বৃষ্টি ধসে বিপর্যস্ত মিরিক। নিচগাঁওয়ে ধসে চাপা পড়ে ঘুমের মধ্যে 2 শিশুর মৃত্যু। মঙ্গলবার থেকে স্বাভাবিক হচ্ছে দধিয়া, কিন্তু আতঙ্ক কাটছে না। बच्चा लोगों को हमने निकल के बहुत खोजा, बहुत 3-4 घंटे पानी बहुत आ रहा था, निकल नहीं सका तो क्या करेंगे। भगवान ने किया है यार, उसने किया है पता नहीं। এক রাতের বৃষ্টি, মাটিতে মিশে গেছে বাড়িঘর। হঠাৎই সব শেষ। বাড়ি ভেঙে চাপা পড়ে 2 শিশুর মৃত্যু। বৃষ্টি, ধস, লন্ডভন্ড মিরিকের বিস্তীর্ণ এলাকা। উত্তরবঙ্গের বিপর্যয়ে সব থেকে বেশি ক্ষতি হয়েছে দার্জিলিং জেলার এই মিরিক মহকুমায়। মিরিকের নিচগাঁও, ছোট্ট গ্রাম। শনিবার এখানে নেপালিদের দশাই উৎসব চলছিল। ক্লাস 4-এর পড়ুয়া আহান ছেত্রীর বাড়িতে ছিল আয়োজন। সেখানে উপস্থিত ছিল ক্লাস 5-এর রুহি ভুটিয়া। সেখানেই বিপর্যয়। মাঝরাতে গাছ ভেঙে পড়ে ঘরের ওপর। ঘুমের মধ্যেই মৃত্যু হয় 2 শিশুর। ধ্বংসস্তূপের নিচ থেকে রবিবার সকালে উদ্ধার করা হয় রুহি এবং আহানের দেহ। দুজন কিন্তু এই ঘরটাতেই শুয়েছিল তারা। রাত 1:30-2 নাগাদ অবিরাম বৃষ্টি, তারপর পাহাড় থেকে মাটি গাছ উপড়ে পড়ে এই বাড়িতে এবং 2 শিশুর মৃত্যু হয়। প্রায় 6 ঘন্টা পর 2 শিশুর দেহ উদ্ধার হয়। हम लोग नीचे सोया था, बच्चा लोग बेड में सोया था। रात में हम लोग को तो पता ही ना चला, डायरेक्ट ऐसा चेप के आया, वो आ गया। हम लोग तो वो बेहोशी हो गया था, मेरा भी इतना ही था, मिट्टी ऊपर वो सब दीवार उवार क्या गिर के हम लोग, मैं तो बेहोश हो गया था उस टाइम में। बच्चा लोगों को हमने निकल के बहुत खोजा, बहुत 3-4 घंटे पानी बहुत आ रहा था, निकल नहीं सका तो क्या करेंगे। भगवान ने किया है यार, उसने किया है पता नहीं। নিজগাঁওয়ে ধসে চাপা পড়েছে জলের পাইপলাইন। ফলে খাবার জল নেই, দূর থেকে জল আনতে হচ্ছে বাসিন্দাদের। মিরিক মহকুমার আরেক এলাকা দুধিয়া। শনিবারের বৃষ্টিতে এখানে ভয়ঙ্কর চেহারা নেয় বালাসান নদী। তলিয়ে যায় নদী পাড়ের বাড়ি, ভেঙে যায় লোহার সেতু। মঙ্গলবার থেকে স্বাভাবিক হচ্ছে দুধিয়া, কিন্তু আতঙ্ক কাটছে না। अभी आतंक है पानी का। अभी मेरा घर का तो नीचे पोस्ट का नीचे पानी चल रहा है। अभी थोड़ा उधर से बाढ़ बढ़ने से मेरा घर चला जाएगा। अभी फिलहाल तो बारिश नहीं होनी से तो ठीक है, बारिश होने तक तकलीफ है वहाँ रहने के लिए भी। जब तक इसका बांध नहीं होगा तब तो मुश्किल ही है यहाँ पर रहने के लिए, टेंशन रहेगा, बहुत टेंशन रहेगा। দার্জিলিং এর মিরিক থেকে পার্থপ্রতিম সরকার ও বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। শনিবার রাতভর বৃষ্টি। জলপাইগুড়ির নাগরাকাটায় এখনো ফুঁসছে গাঠিয়া। নদীর ব্রিজ ভেঙেছে, তাই ট্রাক্টরে চেপে অথবা হেঁটেই নদী পারাপার। আর আলিপুরদুয়ারেও একই ছবি। হলং নদীর ব্রিজ ভেঙে বিপত্তি, তাই দড়ি ধরে নদী পার। ব্রিজ ভেঙে গিয়েছে, তাই বাধ্য হয়ে দড়ি ধরে নদী পার। কোথাও আবার নদী পারাপারে ভরসা ট্রাক্টর। জলপাইগুড়ি নাগরাকাটা ব্লক, এখানকার বামনডাঙ্গা দিয়ে বয়ে গিয়েছে গাঠিয়া নদী। এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হলে এই নদী পার করতে হয়। কিন্তু নদীর উপরে কাঠের ব্রিজটাই তো ভেঙে গিয়েছে, ভেসে গিয়েছে অনেক কিছু। তার মধ্যেই যতটুকু বাঁচানো যায় সেই সব কিছু নিয়ে কেউ নদী পার হলেন ট্রাক্টরে, কেউ আবার হেঁটে। আলিপুরদুয়ারের জলদাপাড়া, এখানে ফুঁসছে হলং নদী। এখানেও নদীর ওপরের সেতু ভেঙে বিপত্তি। দড়ি ধরে অত্যন্ত ঝুঁকি নিয়ে পেরোতে হচ্ছে নদী। हम लोग वहाँ पे रस्सी लगाया हुआ है नदी में। अब ये तो मेन पुल तो है ही नहीं, तो कुछ स्टाफ लोगों को जाने आने के लिए यहाँ से रस्सी का व्यवस्था किया गया। रस्सी बांध के ही पुल पार करना पड़ेगा। ভুটানের বৃষ্টির জল ঢুকছে এ রাজ্যে। জলের সঙ্গে ডলোমাইট ভেসে এসেছে আলিপুরদুয়ারের শালকুমার গ্রামে। ডলোমাইট মেশা জল ঢুকেছে এলাকায়। বিভিন্ন গ্রামের উপর ডলোমাইটের কালো প্রলেপ পড়ে গিয়েছে, চাষে ক্ষতিরও আশঙ্কা। কোন কোন কৃষি জমির মধ্যে এই ভুটানের নদীর জল ঢুকে গেছে, যেখানে একদম ডলোমাইট মেশানো জল, এবং সবজি
মানে হেক্টরকে হেক্টর সবজির ক্ষতি হয়েছে শালকুমার হাটে, সেই সমস্ত কিছু হিসেব করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অনেক জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এইসব বিষয়গুলো সারাদিন ধরে খতিয়ে দেখা হচ্ছে, এরপর মেরামতির কাজ শুরু হবে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। বৃষ্টি ধসে বিপর্যস্ত মিরিক। নিচগাঁওয়ে ধসে চাপা পড়ে ঘুমের মধ্যে 2 শিশুর মৃত্যু। মঙ্গলবার থেকে স্বাভাবিক হচ্ছে দধিয়া, কিন্তু আতঙ্ক কাটছে না। बच्चा लोगों को हमने निकल के बहुत खोजा, बहुत 3-4 घंटे पानी बहुत आ रहा था, निकल नहीं सका तो क्या करेंगे। भगवान ने किया है या उसने किया है पता नहीं। এক রাতের বৃষ্টি, মাটিতে মিশে গেছে বাড়িঘর। হঠাৎই সব শেষ, বাড়ি ভেঙে চাপা পড়ে 2 শিশুর মৃত্যু। বৃষ্টি, ধস, লন্ডভন্ড মিরিকের বিস্তীর্ণ এলাকা। উত্তরবঙ্গের বিপর্যয়ে সব থেকে বেশি ক্ষতি হয়েছে দার্জিলিং জেলার এই মিরিক মহকুমায়। মিরিকের নিচগাঁও, ছোট্ট গ্রাম। শনিবার এখানে নেপালিদের দশাই উৎসব চলছিল। ক্লাস 4-এর পড়ুয়া আহান ছেত্রীর বাড়িতে ছিল আয়োজন। সেখানে উপস্থিত ছিল ক্লাস 5-এর রুহি ভুটিয়া। সেখানেই বিপর্যয়। মাঝরাতে গাছ ভেঙে পড়ে ঘরের ওপর। ঘুমের মধ্যেই মৃত্যু হয় 2 শিশুর। ধ্বংসস্তূপের নিচ থেকে রবিবার সকালে উদ্ধার করা হয় রুহি এবং আহানের দেহ। 2 জন কিন্তু এই ঘরটাতেই শুয়েছিল তারা। রাত 1টা-2টো নাগাদ অবিরাম বৃষ্টি, তারপর পাহাড় থেকে মাটি গাছ উপড়ে পড়ে এই বাড়িতে এবং 2 শিশুর মৃত্যু হয়। প্রায় 6 ঘন্টা পর 2 শিশুর দেহ উদ্ধার হয়। हम लोग नीचे सोया था, बच्चा लोग बेड में सोया था। रात में हम लोग को तो पता ही ना चला, डायरेक्ट ऐसा चेप के आया, वो आ गया। हम लोग तो वो बेहोशी हो गया था, मेरा भी इतना ही था, मिट्टी ऊपर वो सब दीवार विवार क्या गिर के हम लोग, मैं तो बेहोश हो गया था उस टाइम में। बच्चा लोगों को हमने निकल के बहुत खोजा, बहुत 3-4 घंटे पानी बहुत आ रहा था, निकल नहीं सका तो क्या करेंगे। भगवान ने किया है या उसने किया है पता नहीं। নিচগাঁওয়ে ধসে চাপা পড়েছে জলের পাইপলাইন, ফলে খাবার জল নেই। দূর থেকে জল আনতে হচ্ছে বাসিন্দাদের। মিরিক মহকুমার আরেক এলাকা দুধিয়া। শনিবারের বৃষ্টিতে এখানে ভয়ঙ্কর চেহারা নেয় বালাসান নদী। তলিয়ে যায় নদী পাড়ের বাড়ি, ভেঙে যায় লোহার সেতু। মঙ্গলবার থেকে স্বাভাবিক হচ্ছে দুধিয়া, কিন্তু আতঙ্ক কাটছে না। अभी आतंक है पानी का। अभी मेरा घर का तो नीचे पोस्ट का नीचे पानी चल रहा है। अभी थोड़ा उधर से बाढ़ बढ़ने से मेरा घर चला जाएगा। अभी फिलहाल तो बारिश नहीं होने से तो ठीक है, बारिश होने तो तकलीफ है वहाँ रहने के लिए भी। जब तक इसका बांध नहीं होगा तब तो मुश्किल ही है यहाँ पर रहने के लिए, टेंशन रहेगा, बहुत टेंशन रहेगा। দার্জিলিং এর মিরিক থেকে পার্থপ্রতিম সরকার ও বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। শনিবার রাতভর বৃষ্টি, জলপাইগুড়ির নাগরাকাটায় এখনো ফুঁসছে গাঠিয়া। নদীর ব্রিজ ভেঙেছে, তাই ট্রাক্টরে চেপে অথবা হেঁটেই নদী পারাপার। আর আলিপুরদুয়ারেও একই ছবি, হলং নদীর ব্রিজ ভেঙে বিপত্তি, তাই দড়ি ধরে নদী পার। ব্রিজ ভেঙে গিয়েছে, তাই বাধ্য হয়ে দড়ি ধরে নদী পার। কোথাও আবার নদী পারাপারে ভরসা ট্রাক্টর। জলপাইগুড়ি নাগরাকাটা ব্লক, এখানকার বামনডাঙ্গা দিয়ে বয়ে গিয়েছে গাঠিয়া নদী। এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হলে এই নদী পার করতে হয়, কিন্তু নদীর উপরে কাঠের ব্রিজটাই তো ভেঙে গিয়েছে। ভেসে গিয়েছে অনেক কিছু, তার মধ্যেই যতটুকু বাঁচানো যায় সেই সব কিছু নিয়ে কেউ নদী পার হলেন ট্রাক্টরে, কেউ আবার হেঁটে। আলিপুরদুয়ারের জলদাপাড়া, এখানে ফুঁসছে হলং নদী। এখানেও নদীর ওপরের সেতু ভেঙে বিপত্তি। দড়ি ধরে অত্যন্ত ঝুঁকি নিয়ে পেরোতে হচ্ছে নদী। हम लोग वहाँ पे रस्सी लगाया हुआ है नदी में। अब ये तो मेन पुल तो है ही नहीं, तो कुछ स्टाफ लोगों को जाने आने के लिए यहाँ से रस्सी का व्यवस्था किया गया। रस्सी बांध के ही पुल पार करना पड़ेगा। ভুটানের বৃষ্টির জল ঢুকছে এ রাজ্যে। জলের সঙ্গে ডলোমাইট ভেসে এসেছে আলিপুরদুয়ারের শালকুমার গ্রামে। ডলোমাইট মেশা জল ঢুকেছে এলাকায়। বিভিন্ন গ্রামের উপর ডলোমাইটের কালো প্রলেপ পড়ে গিয়েছে, চাষে ক্ষতির আশঙ্কা।
কোন কোন কৃষি জমির মধ্যে এই ভুটানের নদীর জল ঢুকে গেছে, যেখানে একদম ডলোমাইট মেশানো জল, এবং সবজি মানে হেক্টরকে হেক্টর সবজির ক্ষতি হয়েছে শালকুমার হাটে, সেই সমস্ত কিছু হিসেব করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অনেক জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এইসব বিষয়গুলো সারাদিন ধরে খতিয়ে দেখা হচ্ছে, এরপর মেরামতির কাজ শুরু হবে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।